এই হচ্ছে চন্দননগরের রাজরাজেশ্বরী মাতা। এবছর 2025 সালে মায়ের দর্শন। মহাদেব বা কামেশ্বর মহাদেব তার নাভি কমলের উপর পদ্মের উপর মা বসে রয়েছেন। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির এই নতুন ভিডিওতে। বেশ কয়েকদিন বিরতির পর আবারও আমি নিলয় নতুন আরেকটা ভিডিও নিয়ে ফিরে এলাম। আর আজকে এই মুহূর্তে রয়েছি চন্দননগরে। আর চন্দননগরে শেষবার এসেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময়। তবে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর জন্য যেমন বিখ্যাত, তবে আজকে চন্দননগরে আসার কারণটা একটু অন্য। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ছাড়াও আরও অনেক পুজো হয়ে থাকে। তার অন্যতম কারণ আজকে চন্দননগরে আসা, সেটা হচ্ছে রাজরাজেশ্বরী মাতার পুজো। এই মুহূর্তে চন্দননগর স্টেশনে আমি নেমেছি হাওড়া ব্যান্ডেল শাখা ট্রেন ধরে, এবং টোটো করে আমি চলে এসেছি একেবারে বোরদিঘির ধার। বোরদিঘির ধার, এই যে আমি এখানে একদম মোড় মাথায় নেমেছি। আর এখানে দেখাই, এই হচ্ছে বোরদিঘির ধারের সামনে একেবারে রাজরাজেশ্বরী মাতার মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি একেবারে এই যে গোটা রাস্তা একেবারে জগদ্ধাত্রী পুজোর সময় ঠিক যেভাবে আলোয় আলোকিত করা হয় সেইভাবেই কিন্তু আলোয় আলোকিত করা হয়েছে এই রাস্তাটি। এবং রাস্তা পেরিয়ে যাব রাজরাজেশ্বরী মাতার মন্দিরে। আজ রাজরাজেশ্বরী মাতার মন্দিরে মহাসপ্তমীর আরাধনা চলছে। বিগত বছরেও আমি কিন্তু এসেছিলাম এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম রাজরাজেশ্বরী মাতার পুজো। আর 2024 সালেও আমি এসেছিলাম। 2024 সালেও তোমাদের ঘুরে দেখিয়েছিলাম। আর 2025 সালে পঞ্চমী থেকে কিন্তু মায়ের যে সাজগোজ সম্পূর্ণ হয়ে গেছে। আজ মহাসপ্তমীর দিন সেই মায়ের যে পুজো রয়েছে সেই পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর আমি এখন মোটামুটি এই দুপুর নাগাদ এসে পৌঁছেছি চন্দননগর। জায়গাটা আসলে উত্তর চন্দননগর গড়বাটি অঞ্চল। আর এই জায়গাটি চুঁচুড়া স্টেশন থেকেও আসা যায়, চন্দননগর স্টেশন থেকেও আসা যায়, দুটো স্টেশন থেকেই আসা যায়। চুঁচুড়া স্টেশন থেকে এলে তোমরা টোটো করে একেবারে গড়বাটি মোড়ে নেমে তোমরা চলে আসতে পারো। আর যদি তোমরা চন্দননগর স্টেশন থেকে আসো তাহলে কিন্তু টোটো করে বোরদিঘির ধার, সেই বোরদিঘির ধারের নেবে তোমরা চলে আসতে পারবে। আর গলি দিয়ে এগিয়ে চলেছি, তো চলো একদম মন্দিরের সামনে গিয়ে বাকি কথা হবে। এই রাস্তাটি যেটি দেখতে পাচ্ছি, এই রাস্তাটি পুরোটিই কিন্তু একেবারে আলোর মালায় সেজে উঠেছে এই চন্দননগরের, উত্তর চন্দননগরের যে রাজরাজেশ্বরী মাতার পুজো রয়েছে তাকে কেন্দ্র করে। আর একেবারে চলে এসেছি মণ্ডপের সামনে। আর আজ মার্চ মাসের 7 তারিখ। আজ কিন্তু এখানে সপ্তমীর যে পুজো, সেই সপ্তমীর পুজো হয়ে গেছে ইতিমধ্যেই। আর একেবারে চলে এসেছি এখানে, চারপাশে দোকানগুলো দেখতে পাচ্ছ, বিকাল হলেই কিন্তু দোকানগুলো সেজে উঠবে। আর ইতিমধ্যে একেবারে মণ্ডপের সামনে চলে এসেছি চন্দননগরের রাজরাজেশ্বরী মাতার মন্দির। আর গত বছর এসেছিলাম, গত বছরও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম চন্দননগরের এই রাজরাজেশ্বরী মাতার পুজো। আর একেবারে মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে, চলো ভেতরে যাওয়া যাক। আর একেবারে কিন্তু নবরূপে তাদের মন্দির সেজে ওঠে প্রত্যেক বছর। একেবারে প্রতিষ্ঠা করা মায়ের যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছর তাদের পুজো হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ একেবারে এই পুজোকে কেন্দ্র করে খুব সুন্দর করে এই এলাকা কিন্তু সেজে উঠেছে। এবার একেবারে মন্দিরের ভেতরে যাব আর তোমাদের সাথে প্রতিমার দর্শন করাবো। চলে এসেছি একেবারে মন্দির প্রাঙ্গণে। আর এখানে কিন্তু মা বিরাজ করছেন। আজ 7ই মার্চ মায়ের সপ্তমী বিহিত পুজো, সেটি কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। আর একেবারে মায়ের দর্শন করাই, এই প্রতিমার দর্শন করলে সত্যি তোমাদের মন ভরে যাবে। আর এই হচ্ছে চন্দননগরের রাজরাজেশ্বরী মাতা। আর আজ সপ্তমীর যে পুজো, সেই সপ্তমীর পুজো ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আর তার সাথে লাইটটা একটু ফ্লিকার করছে, হয়তো এটার জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে এবছর 2025 সালে মায়ের দর্শন, মায়ের পূর্ণ দর্শন তোমরা করতে পারছো একেবারে আমার চ্যানেলের মাধ্যমে। আমার চ্যানেলের এই নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তোমাদের দর্শন করাবার চেষ্টা করছি মা রাজরাজেশ্বরীর। জগদ্ধাত্রী পুজোর কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আজ তোমাদের সাথে ভাগ করে নেব উত্তর চন্দননগরের গড়বাটি অঞ্চলের রাজরাজেশ্বরী মাতার পুজো। বহু বছর ধরে হয়ে আসছে এই পুজো, যা দুর্গা পুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হয়ে থাকে এবং যার মূল আকর্ষণ কুমারী পুজো ও ধুনো পোড়ানো। দশমহাবিদ্যার তৃতীয় এবং প্রধান শক্তি হলেন এই রাজরাজেশ্বরী দেবী। তিনি তান্ত্রিক পার্বতীর নামেও পরিচিত।
সকলের পরিচিত মঙ্গল যন্ত্র ও শ্রীযন্ত্র এনারই প্রতিমূর্তি, তাই এই দেবী মহালক্ষ্মী স্বরূপিণী নামেও পরিচিত। ত্রিলোকব্যাপী এনার খ্যাতি, তাই অনেকেই এই দেবীকে ত্রিপুরা সুন্দরীও বলে থাকেন। দেবী অবস্থান করেন শায়িত কামেশ্বর মহাদেবের নাভি কমলের ওপর। তার 4 হস্তে পাশ, অঙ্কুশ ও ধনুর্বাণ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বাবা পঞ্চানন ও ইন্দ্রদেবকে ধারণ করে আছেন তিনি। দেবীর পাশে রয়েছেন তার 2 প্রিয় সখী জয়া ও বিজয়া। সকল রাজ ঐশ্বর্য দেবীর চরণ তলে লুটোপুটি খায়, তাই দেবীর নাম শ্রী রাজ রাজেশ্বরী মাতা। এবার যদি তোমাদের মায়ের প্রতিমাটা একটু ভালো করে দেখাই, তাহলে দেখতে পাবে মায়ের যে অপূর্ব প্রতিমা, মায়ের যে মুখমণ্ডল, তার মধ্যে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজোর যে প্রতিমার মুখশ্রী হয়ে থাকে দেখবে, খুব মিষ্টি এবং গোলাকার একটি মুখশ্রী হয়ে থাকে। সেইরকম মুখশ্রীর যে ছাঁচ, সেই ছাঁচের আদলেই কিন্তু মা রাজরাজেশ্বরীর প্রতিমা সেটিও হয়ে থাকে। আর তার সাথে এখানে মায়ের সাথে মায়ের 2 পাশে মায়ের 2 প্রিয় সখী জয়া এবং বিজয়াকে দেখতে পাচ্ছি। রয়েছেন মহাদেব, রয়েছেন বাবা পঞ্চানন, ব্রহ্মা, বিষ্ণু, প্রত্যেককে নিয়ে এই মা রাজরাজেশ্বরী একসাথে অবস্থান করছেন। এই জায়গাটিতে দেখাই, এখানে কিন্তু মায়ের যে ঘট, সেই ঘট ইতিমধ্যেই আজকে স্থাপন হয়ে গেছে এবং আজকে যে সপ্তমীর পুজো সেটি কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। আগামীকাল মহাষ্টমী রয়েছে, মহাষ্টমীর কুমারী পুজো এবং আদার্স যে পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে। সেগুলো আর মহানবমী এবং মহাদশমী রবিবার দিনকে মায়ের কিন্তু প্রতিমার নিরঞ্জন পর্ব রয়েছে। মায়ের এই অপরূপ প্রতিমা সত্যি দেখলে মন ভরে যাবে। মানে মায়ের মুখটা দেখাই, এতটা মিষ্টি, কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের এই প্রতিমাটা দেখতে। তার সাথে মায়ের যে সাজ রয়েছে, সেখানে গহনা পরানো হয়েছে মাকে, তার সাথে অস্ত্র লাগানো রয়েছে মায়ের 4 হাতে, এবং তার সাথে মায়ের পিছনে চালচিত্রের দিকে দেখতে পাচ্ছি একটা গোল্ডেন রঙের চালচিত্রের পাট রয়েছে, তার উপরে কিন্তু একটা রূপুলি কালারের মায়ের সাজ। তার উপরে কিন্তু মহাদেব বা কামেশ্বর মহাদেব, তার নাভি কমলের উপর পদ্মের উপর মা বসে রয়েছেন এবং মায়ের সাথে রয়েছেন মায়ের 2 প্রিয় সখী, মহাদেবও রয়েছেন, বিষ্ণু, ব্রহ্মা, মাঝখানে মহাকাল বা বাবা পঞ্চানন, ইন্দ্রদেব, প্রত্যেকে কিন্তু এখানে পরপর অবস্থান করছেন। এবং সবচেয়ে যে জিনিসটা ভালোভাবে যেটা আমি দেখাতে চাইবো সেটি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছ, একেবারে পাহাড় মতো করা রয়েছে, এর ওপরে কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে। তলায় জলাশয়ের মতো আঁকা রয়েছে, পেছন দিকটা পাহাড় রয়েছে, আর মায়ের পাশে কিন্তু অবশ্যই মহাদেব রয়েছেন, মায়ের সাথে তিনি সবসময় থাকেন। খুব সুন্দর লাগছে এই যে টোটাল ব্যাপারটা। কিন্তু প্রত্যেক বছর, মানে গত বছরও এসেছিলাম, খুব সুন্দর একটা সাজানো গোছানো করে এই জায়গাটি পুজো হয়ে থাকে এবং প্রত্যেকে ভক্তি ভরে আসেন, মায়ের দর্শন করেন। সব কিছু মিলিয়ে কিন্তু একটা অসাধারণ ব্যাপার। চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো আড়ম্বর সহকারে হয়ে থাকে, তেমন এই পুজোগুলোও কিন্তু বেশ আড়ম্বর সহকারে হয়ে থাকে। যারা যারা আসতে পারছেন না, তারা এরকম ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে কিন্তু মায়ের দর্শন করছেন। আর তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। আরও এই ধরনের কিন্তু আপডেট আপনাদের জন্য চ্যানেলে থাকবে। তো যাই হোক, তো এই ছিল চন্দননগরের মাতা রাজরাজেশ্বরীর পুজো। এই যে মন্দিরটিতে মায়ের পুজো হয়ে থাকে, খুবই সুন্দর করে সাজানো গোছানো। কিন্তু একেবারে ওপরের দিকটা দেখতে পাচ্ছি বেশ জমকালো কয়েকটি ঝাড় লাগানো রয়েছে এবং তার সামনেই কিন্তু মায়ের এই সুন্দর প্রতিমার আরাধনা চলছে। খুবই সুন্দর লাগছে জায়গাটি কিন্তু। আর প্রত্যেক বছর এই যে একেবারে 5 দিন ধরে মায়ের আরাধনা, একেবারে দুর্গাপুজোর মতোই ব্যাপার। সেই এই ব্যাপারটি সাক্ষী করার জন্য কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মহাষ্টমীতে কুমারী পুজো, যেটি এখানকার মূল আকর্ষণ,
দর্শন সেটি দেখতে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। মহা সপ্তশতী যজ্ঞের দর্শন করতেও কিন্তু প্রচুর মানুষ এসে থাকেন প্রত্যেক বছর। আর গত বছরের মতো আমিও কিন্তু মায়ের দর্শন করতে এবং তোমাদেরকে ঘুরে দেখাতে কিন্তু চলে এসেছি একেবারে এই উত্তর চন্দননগরে গড়বাটির এই পুজোতে। আর এই মন্দিরের একটি নতুন সংযোজন হয়েছে, বাবা নকুলেশ্বর ভৈরব মহাদেবের যে মূর্তি সেটি স্থাপিত করা হয়েছে এখানে। এবং গত বছর এটি ছিল না, এই গত শিবরাত্রির দিন কিন্তু এই শিব লিঙ্গের প্রতিষ্ঠা এইখানে হয়েছে এবং খুবই সুন্দর করে এই যে সিংহাসনটিকে সাজানো রয়েছে সেটির প্রতিষ্ঠা এখানে করা রয়েছে। খুবই সুন্দর লাগছে জায়গাটি, খুবই সুন্দর। এখানে কিন্তু ভক্তরা সারা বছর পুজো দিতে পারবেন সেই ব্যবস্থাই করা হয়েছে। মায়ের যেখানে পুজো হয় সেই প্রাঙ্গণের ঠিক পাশেই এইখানে একটি ঘরের মধ্যে কিন্তু মায়ের ছবি রাখা রয়েছে, যেখানে মায়ের নিত্য পুজো হয়ে থাকে এবং ভেতরে কিন্তু ভোগের সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে, সেই ব্যবস্থা এখানে পুরোপুরি করা রয়েছে। সারা বছর এখানে মায়ের ছবিতে সিংহাসনের মধ্যে রাখা রয়েছে, সেখানে ঘট রয়েছে, এখানেই কিন্তু মায়ের পুজো সারা বছর হয়ে থাকে। এবং এই যে 5 দিন, এই 5 দিনের জন্য মায়ের যে মূর্তি বা বিগ্রহ, সেই বিগ্রহতে কিন্তু এই 5 দিন ধরে জমকালোভাবে আয়োজন করে এখানে পুজো হয় প্রত্যেক বছর। আচ্ছা, তোমাদের দেখিয়ে রাখি এখানে সময়সূচিটা। শ্রী শ্রী রাজরাজেশ্বরী পুজোর এবছরে 78তম বর্ষ এবং 4 মার্চ থেকে মহাপঞ্চমী দিন থেকে কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হয়েছে, স্বাস্থ্য শিবির এবং আরও নানা অনুষ্ঠান। 5ই মার্চ অনুষ্ঠান গেছে, আর 6ই মার্চ মহাসপ্তমীর পুজো হয়েছে সকাল 9টায়, সন্ধ্যাবেলায় নাটক রয়েছে এবং আগামীকাল 7ই মার্চ শুক্রবার সকাল 10টায় কুমারী পুজো, যে কুমারী পুজো কিন্তু এইখানকার মূল আকর্ষণ। এবং তারপর শনিবার মহানবমী রয়েছে, মহাসপ্তশতী যজ্ঞ রয়েছে সকালবেলা 8:30টার সময় এবং রবিবার কিন্তু নিরঞ্জন হবে মায়ের প্রতিমার শোভাযাত্রা সহকারে। চন্দননগরের যে ঐতিহ্যশালী নিরঞ্জন আমরা দেখে থাকি সেইভাবেই কিন্তু এই প্রতিমার নিরঞ্জন হয়ে থাকে। আর যারা যারা এইখানে মায়ের কাছে কিছু ভক্তি করে নিবেদন করতে চান তাদের জন্য QR কোড কিন্তু দেওয়া রয়েছে, অনলাইন মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারেন মায়ের কাছে। মায়ের এই মন্দির চত্বরে বাইরে তো মেলা বসেইছে, মায়ের এই মন্দির চত্বরে কিন্তু বাচ্চাদের বিভিন্ন যে খেলনা, সেই সব খেলনার যে পসরা, সেই পসরা সাজিয়েও বসেছেন। আর বাইরে তো মেলা রয়েছে, মায়ের মন্দির চত্বরেও কিন্তু খুব সুন্দর করে এই ব্যবস্থা করা রয়েছে। আর এই হচ্ছে মায়ের যে পুরো মন্দির চত্বরটি। এই রাজরাজেশ্বরী যে পুজো, সেই পুজোকে ঘিরে কিন্তু এই গড়বাটি অঞ্চলে একটি মেলাও বসে। এখন তো দুপুরবেলা এসেছি, দুপুরবেলা এখন মেলার সব প্রস্তুতি চলছে, বিকাল থেকে কিন্তু আজকে জমজমাট মেলা থাকবে। আর সামনেই এই একদম মন্দির প্রাঙ্গণের সামনেই একটি ছোট্ট মাঠ মতো রয়েছে, আর এই মাঠটাতে কিন্তু মেলা মতো বসেছে। আর দুপুরবেলা এখন সমস্ত প্রস্তুতি চলছে মেলাতে, বিকালবেলা তোমরা যারা আসবে তোমরা তো সেই মেলা উপভোগ করতেই পারবে। তো এই ছিল উত্তর চন্দননগরের গড়বাটি অঞ্চলের যে রাজরাজেশ্বরী মাতার পুজো। গত বছর এসেছিলাম, তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর এবছর 2025-এ মায়ের দর্শন করতে এসেছি এবং আমার লেন্সের মাধ্যমে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। সর্বোপরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। কারা কারা চন্দননগর বা হুগলি থেকে এই ভিডিও দেখছো, কারা কারা আসো মায়ের দর্শন করতে, সবটাই জানিও। আর চ্যানেলের সাথে জুড়ে থেকো, আরও নতুন আপডেট আসছে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।